সুপ্রভাত সবাইকে নতুন একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আমি আবার একটা ব্লগ স্টার্ট করছি। তো অনেক দিন পর আমি আবার ব্লগ স্টার্ট করছি, কারণ আমাদের ফ্যামিলিতে অনেক কিছু ঘটনা হয়ে গেছে যার কারণে আমার ব্লগ করা হয়নি। অনেক কিছু আপ অ্যান্ড ডাউনস অনেক কিছু হয়েছে, তো সেই কারণে আমি করতে পারিনি। তো আজকে দেখছেন তো আকাশটা কীরকম মেঘলা হয়ে আছে, মেঘলা মানে পুরো বৃষ্টি হচ্ছে আজকে 3-4 দিন। তো দেশেতেও শুনছি নাকি ভালোই বৃষ্টি হচ্ছে, খুব ঠান্ডা পড়েছে, এদিকেও খুব ঠান্ডা। তো এই ঠান্ডা তো কি সুন্দর, আমার বাগান বাড়িতে কি সুন্দর ছোট ছোট গাছে দেখুন গাঁদা ফুল হয়েছে। আর এই ফুলটা ঠিক ঝাড়বাতি শেপে হয়েছিল, সেটা এখন শুকিয়ে গিয়ে এখন বীজে পরিণত হয়েছে। তো এই বীজগুলো দিলে আবার নতুন করে গাছ হবে। তো চলুন আমি এখন ঘরে ঢুকি, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এখন প্রায় এখানে 10 ডিগ্রি চলছে, ইন্ডিয়াতেও শুনেছি নাকি 10 ডিগ্রি চলছে। তো এইগুলোকে আয়রন করি, বহুত দিন ধরে জমে থাকা জামা কাপড় আজকে আয়রন হবে। তো আমার প্রায় 1.5 ঘন্টার মতন লাগলো আয়রনটা করতে। এবার আমি রান্নাঘরের দিকে যাব, ভাত করব। তরকারি তো হয়ে আছে, ভাতটা শুধু করলেই হবে। তো এদিকে চালটা ভালো করে ধুয়ে গরম জল দিয়ে আমি ভাতটা হতে দিচ্ছি। আর এইদিকে আমি একটু আলু গাজর পিঠটাকেও ছাড়িয়ে নেব। তো আমি সমস্ত কিছু কেটে নিয়েছি, এবার এগুলোকে সেদ্ধ করতে প্রেসার কুকারে চাপাবো। তো ছোটবেলা থেকেই দেখছি মায়েদেরকে, বিয়ের পর শাশুড়ি মাকে দেখেছি যে কিছু সেদ্ধ চাপালেই তারা একটু নুন দিয়ে দেয়, বলে নাকি সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়, আবার খেতে সেটা টেস্টিও হয়, সে কারণে আমিও দিই। তো মাঝখানে আর কোনোভাবে ভিডিও করতে পারিনি, খাওয়া দাওয়া ঘরে আরও কাজের জন্য। তো এখন বিকালবেলা, তো এবার সে সেদ্ধ হয়ে গেছে, এবার দেখি কি অবস্থায় সে আছে। তো দেখছি ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো বিটটাকে একটু আমি ভালো করে গ্রাইন্ড করে নেব, কারণ বিট না হলে একটু সেদ্ধ না করে একটু যদি আমি না গ্রাইন্ড করে নিই না, খুব প্রবলেম হয়। তো সেই কারণেই করে নেব। তো আমার এদিকে হয়ে গেছে, এবার আমি সমস্তটাকে দিয়ে মাখাবো। তো এইদিকে আমি ধনেপাতা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি, আর সমস্ত মশলা এখানে দিয়েছি। বহুত দিন পর এই দুই রত্নকে রান্নাঘরে দেখা গেছে, কারণ উনি এসছেন নিজের মুড়ি, সন্ধ্যাবেলা মুড়ি খাবার করার জন্য বাদাম ভাজতে। তো আমি এবার আলুটা, যেটা আমি আলু গাজর যেটা মেখে রেখেছিলাম, এবার সেটা আমি তেলেতে দিয়ে দেব। আজ একটা স্পেশাল ডিশ হবে, বহুত দিন ধরেই ভাবছি খাবো খাবো, কিন্তু করা হয়ে ওঠে না। আপনারা হয়তো একটু একটু গেস করতে পারছেন যে আমি কি রান্না করতে চলেছি, কি স্পেশাল রান্না হতে চলেছে। তা এখন একটু সাসপেন্সই থাক, শেষ টাইমে আমি বলবো কি করতে চলেছি। দেখবেন ফ্যামিলির কিছু হলে না মন খুব খারাপ হয়, আর যেহেতু আমরা বাইরেতে থাকি সেহেতু আমরা থাকতে পারি না কাছেতে। হ্যাঁ, মানে কীরকম একটা ফিল হয় কি বলা যায় না। তাও ওই দুঃখ, ওই কষ্টের মুভমেন্টটাকে তাও হাসি মুখে অনেকটা কাটিয়ে ওঠার চেষ্টা করি। তো ছাড়ুন, এখনও সব কথা বলে তো আর লাভ নেই। তো আপনারা দেখলেন যে আমার পুরটা রেডি হয়ে গেল। এবার আমি ছুরি দিয়ে পুরটাকে আমি কেটে রাখবো, তাহলে কি আমি যখন করব জিনিসটা, পুরটা যখন আমি আটার মধ্যে দেব তখন আমার সুবিধা হবে। তো চৌধুরী বাবু তো নিজের খাবার নিয়ে চলে গেলেন, আমি একটু আমার মতন একটু চা বসাই। আমার সন্ধ্যাবেলা একটু চা হলে খুব ভালো হয়, দুধ চা। তো চা বসায় একটু ব্রেডটা বাটার দিয়ে সেঁকে নিলাম। তো সন্ধ্যেবেলা সমস্ত টিফিন করে সব কাজ বাগিয়ে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। এবার ময়দাতে আর একটু তো আটা দিয়ে আমি মিক্স করে নেব, নুন তেল দিয়ে ভালো করে মেখে নেব।
প্রথমে ভালো করে ময়নটা দিয়ে ভালো করে মেখে নেব, তারপর অল্প অল্প গরম জল দিয়ে আমি লেচিটা করে নেব। তো এদিকে আমার সমস্তটা রেডি হয়ে গেছে, আটাটা ভালো করে আমি মেখে নিয়েছি নরম করে। আমি এটাকেও ভালো করে ছুরি দিয়ে কেটে রেখে দেব। তো এরপর আপনারা নিশ্চয় বুঝে গেছেন যে আমি কি করতে চলেছি। তো আজকে আলু পরোটাই হবে। তো সমস্ত আলুর লেচিতে আমার পুর ভরা হয়ে গেছে, এবার একটা একটা করে বেলবো আর করব। তো সমস্ত পরোটাগুলো আগে আমি শিখে নিয়েছি, এবার তেল দিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন সমস্ত কাজ করার পর আমার রান্নাঘরে কি হাল। তো চলুন ঝট করে রান্নাঘরটাকে বাগিয়ে আবার আপনাদের কাছে আসছি। চৌধুরী মশাইয়ের হুকুম, সব কাজ ফেলে দিয়ে আগে রায়তাটা আমার রেডি করে দাও। ও আলু পরোটার সাথে রায়তা খেতে খুব ভালোবাসে। আমার খুব একটা ভাল লাগে না রায়তা খেতে। তো সমস্ত ভেজিটেবলসগুলো আগে ভালো করে কেটে নিয়ে আমি রায়তা রেডি করে দিলাম। আর এরপর তো দেখছেন আমি পুরো কিচেনটাকে ভালো করে সমস্ত ঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। হঠাৎ করে ফোনে মেসেজ আসে যে কাল থেকে নাকি জল থাকবে না। তো জল থাকবে না, তো জল তো স্টক করে রাখতেই হবে। তো আমি এক বালতি জল, বড় বালতি ওই জামবাটিতে আর সমস্ত বোতলগুলোতে আমি সব ভরে রেখে দিয়ে রান্নাঘর বাগিয়ে গুছিয়ে চললাম। ডিনারও কমপ্লিট হয়ে গেছে। তো চলুন, আর সারাদিন আপনাদের সাথে খুব মজা করলাম। বহুত দিন পর আপনাদের সাথে মন খুলে সমস্ত কথা বলতে পারলাম। অনেকটা ফ্রেশ লাগছে, অনেকটা হালকা লাগছে নিজেকে। তো চলুন আজকে মতন টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন।